বাবা জাহাঙ্গীর তার মারেফতের গোপন কথাই বইলা গেছে, মারেফতের গোপন কথা যদি কোনো সম্পদ জমাকারীর হাতে পড়ে, এইটারে জাতি সাপ মনে করবো। হাই হাই রে, কোন সময় আমার সুবল দেন। বাবা জাহাঙ্গীর মারেফতের গোপন কথাই বলেছেন, এই সম্পদ জমাকারীর বিরুদ্ধে কলম ধরেছেন বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর সমাজের এমন কোন হেনকর্ম নাই যে এর বিরুদ্ধে কলমের যুদ্ধ না চালিয়েছেন। এর জন্য মহানবীর একটি হাদিস আছে, শহীদের রক্তের থেকে মর্যাদাবান হচ্ছে একজন জ্ঞানীর কলমের কালি। বাবা জাহাঙ্গীরের কলমের কালি সেইটা একজন শহীদের রক্তের চেয়ে মর্যাদাবান। বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো পড়ে দেখবে, শাহ বন্ধ হয়ে যাবো গা, মোল্লা সাধারণ মানুষে ধরবো যে দেখেন। আর সবাইকে অনুরোধ করি, এক কোরআনের তাফসীর পইরা অনুবাদ পইরা কোনোদিন তর্কে লিপ্ত হবেন না। ওয়াহাবি হন, খারিজি হন, সুন্নি হন, যেই হন, মিনিমাম 6 থেকে 7টা অনুবাদ করবেন, 6 থেকে 7টা তাফসীর করবেন। তখন দেখবেন কোরআনের অনুবাদে পুকুর চুরি হয় নাই, সমুদ্র চুরি হইছে। সমুদ্র চুরি হইছে। দেখবেন কোরআনের আয়াত সবখানে এক আছে, 5টা অনুবাদে 5 রকম অর্থ কইরা থইয়া দিছে। কেউ সালাতের অনুবাদ করছে কোরআন, কেউ ফজরের অনুবাদ কইরা দিছে নামাজ, কেউ রুহের অনুবাদ করছে জিব্রাইল, কেউ আমানুর অনুবাদ করছে মুমিন, কেউ মুমিনের অনুবাদ কইরা দিছে বান্দা। মানে হজবর অবস্থা একেবারে ডাইলে চাইলে খিচুড়ি বানায় থইছে। এর জন্য মিনিমাম 5টা অনুবাদ করবেন, তারপরে টের পাইবেন।